ছানার ডাবমালাই যদি আগে বানিয়ে না থাকেন তাহলে আজই বানিয়ে নিতে পারেন, একদম নিরামিষ পদ্ধতিতে। বানানো খুবই সিম্পল, কম তেলে মশলা ছাড়া এতটাই সুস্বাদু হয় কি যে বলবো। গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগে। এছাড়া রুটি দিয়েও খেতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ছানার ডাবমালাইয়ের জন্য আমি এখানে ছানা নিয়েছি 200 গ্রাম। 1 লিটার দুধের 200 গ্রাম মতো ছানা বের হয়। দুধটা প্রথমে আমি খুব ভালো করে একবার মতো ফুটিয়ে নিয়েছিলাম। যেই একবার ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তারপর আলাদা একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনিগার আর 2 টেবিল চামচ জল মিশিয়ে রেখে দেবেন। গ্যাস অফ করবার পরে ওই ভিনিগার জলটাকে অল্প অল্প করে দেবেন আর খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন, দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে। তবে ভিনিগার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে ফোটাবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, রাবারের মতন হয়ে যাবে। গ্যাস অফ করে ভিনেগার দিলে ছানাটা খুব সুন্দর সফট থাকে। তারপর ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন। দেখুন জল ঝরানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। নুন আর ময়দা দিয়ে ছানাটাকে খুব ভালো করে সফট করে মেখে নিতে হবে। ময়দা দিলে ছানার খুব সুন্দর একটা বাইন্ডিং হয় ভাজবার সময় কিংবা রান্না করবার সময়, তাহলে আর ভেঙে যায় না। দেখুন থালার মধ্যে রেখে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর স্মুথ হয়। খুব সুন্দর সফট করে আমার মাখা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা দেখুন গোল দলা পাকিয়ে নিয়েছি, হাতে কিন্তু একদমই ছানাটা আর লেগে যাচ্ছে না, খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এরপর একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি দেখে নেব মালাই। আমি একটা দেখুন নারকেল নিয়েছি, তবে এটা শক্ত নারকেল না, যে নারকেলে অল্প অল্প শাঁস বসেছে, পাতলা নরম শাঁস বসেছে, সেই নারকেলটা আপনারা ব্যবহার করবেন। এই মালাইটা আমি নারকেলের খোলা থেকে ভালো করে ছুলে নিয়েছি। তারপরে এরকম সরু সরু করে পিস করে নিয়েছি। আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন নারকেলটা যেন খুবই পাতলা হয়, নরম হয়, সেই নারকেলটা আপনারা ব্যবহার করবেন। 10 মিনিট পরে ছানাটা এবার দেখে নেব। কাপড়টা আমি সরিয়ে দেব। এরপর ছানার মধ্যে পুর হিসাবে আমি এখানে কিশমিশ নিয়েছি। কিশমিশটা আমি আগে থেকে 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এই কিশমিশটা ছানার পুরের মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে মুখে পড়লে। এরপরে দেখুন ছানাটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এরপর ছোট ছোট আমি বল আকারে কেটে নেব। আপনারা নিজেদের প্রয়োজন মতন কেটে নেবেন, আমি আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি। দেখুন 200 গ্রাম ছানাতে এখানে মোটামুটি আমার 7টা মতো বল তৈরি হয়েছে। আমি এটা একটু বড় সাইজের করেছি, আপনারা চাইলে ছোট কিংবা বড় মিডিয়াম যে কোনো সাইজের করতে পারেন। এরপরে দেখুন একটা করে বল আমি চেপে চেপে একটু গোল করে নেব, তারপর দুটো হাতের চাপের সাহায্যে খুব সুন্দর গোল করে নেব। আর খেয়াল রাখবেন গোল করবার সময় চারি সাইডটা যেন ফেটে না যায়। ফেটে যদি যায় তাহলে বুঝবেন যে মাখাটা একটু কম হয়েছে, ভালো করে আরো একবার মেখে নিতে হবে। দেখুন আমি গোল করে নিয়েছি, তারপর আঙুলের সাহায্যে মাঝখানটা একটু চেপে একটু ডিপ করে নিচ্ছে। তার মধ্যে আমি কিশমিশটা দেব। আমি এখানে 3টে কিশমিশ দিচ্ছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দেওয়ার পরে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। তারপর দুটো হাতের চাপের সাহায্যে খুব সুন্দর করে একটা গোল বল আকারে করে নিতে হবে। তারপর একটু হালকা করে চেপে একটু ফ্ল্যাট করে নেবেন। দেখুন একটা রেডি হয়ে গিয়েছে, আরো একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। প্রথমে দুটো হাতের চাপের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নেবেন। তারপর মাঝখানটা একটু আঙুল দিয়ে চেপে একটু ডিপ করে নেবেন, তার মধ্যে কিশমিশটা দেবেন, দিয়ে মুখটাকে সিল করে খুব ভালো করে আরো একবার গোল করে নেবেন। যেন ক্র্যাক না থাকে বা ফাটা না থাকে সেটা একটু খেয়াল রাখবেন, তা না হলে ভাজবার সময় কিন্তু ফেটে যেতে পারে। আমারটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, মানে মাখাটা খুব ভালো হয়েছে বলে। এরপরে একটু ফ্ল্যাট করে নেবেন। দেখুন রেডি হয়ে গেল। বাকিগুলো একই রকম পদ্ধতিতে আমি তৈরি করে নেব, তারপর আপনাদের দেখিয়ে দেব। দেখুন বাকিগুলো আমি রেডি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফাটা নেই। এরপর এই ছানার কোপ্তাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি প্রয়োজন মতন তেল দিয়ে দেব। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন কিংবা শ্যালো ফ্রাইও করতে পারেন। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন। দেওয়ার পরে এই ছানার কোপ্তাগুলোকে দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটা সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই আপনারা উল্টাতে যাবেন। দেখে আপনারা বুঝতে পারবেন যে সাইড থেকে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। ঠিক সেই সময় আপনারা সাবধানে একটু আস্তে আস্তে উল্টে নেবেন। এইভাবে আপনারা দুটো সাইড বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন একটা সাইড লাল হয়ে যাওয়ার পরে আর একটা সাইড আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ভাজবেন, তা না হলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে।
দেখুন দুটো সাইড খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এর থেকে বেশি ডার্ক করে ভাজবার প্রয়োজন নেই। আর দেখুন ভাজবার সময় একটাও কিন্তু ফেটে যায়নি। ছানার কোপ্তাগুলোকে আমি সরিয়ে রাখলাম। এরপর ওই ফ্রাই প্যান থেকে আমি তেল অনেকটাই নামিয়ে নিয়েছি, নিয়ে 2 থেকে 3 চা চামচ মতো তেল রেখেছি। ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 3টে এলাচ, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি এখানে 1 চা চামচ মতন আদা বাটা নিয়েছি। আদা দেওয়ার পরে লো ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতন ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব কোকোনাট মিল্ক, আর ওই বাটিটা ধুয়ে দিয়ে দেব সামান্য একটু উষ্ণ গরম জল। আমি এখানে কোকোনাট পাউডার মিল্ক যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমি একটু ঘন করে গুলে নিয়েছিলাম। আপনারা নিজেদের প্রয়োজন মতন করে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। নুন আর চিনি ছাড়া এখানে আর অন্য কিছু ব্যবহার হবে না। খুব ভালো করে একবার মিশিয়ে নেব, আর এটাকে ফুটতে দেব। ফুটিয়ে একটু ঘন করে নেব। যখনই ঘন হয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা ছানার কোপ্তাগুলো। ছানার কোপ্তাগুলো দেওয়ার পরে মালাইয়ের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, নিয়ে এটাকে আমি ফুটতে দেবো 1 থেকে 2 মিনিট মতন। দেখুন ছানার কোপ্তাগুলো মালাইয়ের সাথে খুব সুন্দরভাবে ফুটছে, তবে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। এরপর দিয়ে দেব ডাবের শাঁস। শাঁসটা দেওয়ার পরে আরো 1 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, যাতে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। তবে কোপ্তাগুলো খুব বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যেতে পারে, কারণ মালাইয়ের সাথে ফুটে অনেকটাই সফট হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে দেব। দেওয়ার পরে 1 মিনিট পরে এটা আমি আপনাদের ঢাকা খুলে দেখাবো। দেখুন 1 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে মালাইটা ঘন হয়ে গিয়েছে। আর উপর থেকে দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা আপনারা গরম গরম পরিবেশন করবেন। এখানে আর অন্য কোনো মশলারও ব্যবহার হয়নি। দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন রান্নাটা কতটাই সিম্পল, কতটাই ইজি। যে কোনো সময় খুব সহজেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এরপর ছানার ডাব মালাইটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। রান্নাটা দেখে যতটা সিম্পল মনে হচ্ছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। মশলা ছাড়াও যে এত সুন্দর টেস্টি হয়, আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর রান্নাটা ভীষণই সুস্বাদু হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।